রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা আযযা ওয়া জাল লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন তোমাদেরকে বিচার করব, আগে আমল দেখার আগে আমি বান্দার কলবের মধ্যে দৃষ্টি দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কোথায় নজর দিবেন? লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমার শরীর কত সুন্দর আমি আল্লাহ ওইটা কিন্তু দেখবো না। তোমার বডি কত সুন্দর, কত ফর্সা, কত উঁচা, কত টাকা আর ধনের মালিক, কিচ্ছু কিন্তু আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ তোমার বান্দা কলবের মধ্যে তাকায় দেখবো। এখন যদি আল্লাহ কলবের মধ্যে তাকায়, যদি দেখে ওর কলবের মধ্যে খালি দাগ পড়া, কথা বুঝছেন, একটা মিথ্যা কথা বলবেন তো আপনার কলবের মধ্যে সঙ্গে সঙ্গে একটা দাগ পড়ে যাব না। আপনি যখন মিথ্যা কথা বলবেন একটা দাগ পড়বে, গালি দিবেন একটা দাগ পড়বে, গীবত করবেন দাগ পড়বে, অন্যের মাল আত্মসাৎ করবেন দাগ পড়বে, অন্যর সাথে বাটপাড়ি করবেন দাগ পড়বে। বলেন তো দেখি, এই দুনিয়ার যত গুনাহ আছে কোনো মানুষ আপনি হাত তোলা কইতে পারবেন হুজুর আমার একটাও গুনাহ নাই কইতে পারবেন? তাহলে গুনাহ ছাড়া মানুষ আছে? তার মানে আমাদের গুনাহ আছে, আলেম তারও গুনাহ আছে, গায়রে আলেম তারও গুনাহ আছে, বালেগ হওয়ার পর থেকে আমাদের সবার গুনাহ আছে, সব গুনাহগার আমরা। তাহলে বোঝা গেল গুনাহ করি আর কলবের মধ্যে একটা করে দাগ বানাই নেওয়া যায়। এখন বলেন দেখি, এই দাগ নিয়ে যদি আল্লাহর কাছে যদি যারাই বলেন, আল্লাহ আমাদের জান্নাত দিব না জাহান্নামে দিব? হাতে জান্নাতের টিকিট দিব না পিঠা দিব? আচ্ছা মতে জোরে বলেন কি দিব? এই জন্য ভাই, এখন যখন বান্দা গুনাহ করবে আর দাগ পইরা যায়, এই দাগগুলো আপনি মুছবেন কি দিয়া? মোছার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به أجره حسن أو كما قال النبي عليه الصلاة والسلام شوقیات سے طرفتا شوقیات سے طرفتا ہو صدا میں بے قرار حاضر شہر مدینہ کب نصیب ہو مجھے حاضر شہر مدینہ کب نصیب ہو مجھے گنبد خضرا دکھا دے জোরে বলেন আমিন। গম্বুদ খদরা দিখা দে রওজায়ে আতহার মুঝে দরমিয়ানো কবর মিম্বর गिरगिरानी दे मुझे दरमियाने कब्र मिंबर गिरगिरानी दे मुझे। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেয়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ইসলামপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকে মহদী ওয়াজ মাহফিলের 14 জন সম্মানিত সভাপতি, দেগার হযরত উলামায়ে কেরাম, মজলিসে উপবিষ্ট আছেন বিভিন্ন এলাকা থেকে সম্মানিত সুধী। শুরুতেই মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কারীমের এই মোবারকপূর্ণ এই মাহফিলে শরীক হওয়ার এই মহান সুযোগ দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে বিনয়ের সাথে মোহাব্বত নিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আবার দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী আরবির পুত্র পবিত্র রূহ মুবারকের উপর। সকলেই আমরা ভক্তি ভরে দরুদ এবং সালাম সোনার মদিনায় পেশ করি, সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি পাশে কবরস্থান, সামনে যাদেরকে ওয়াজ শোনাইতেছি তারাও কি একটা কবরস্থান? জোরে বলেন, আপনারা কি মৃত না জীবিত? জোরে বলেন, মৃত না জীবিত? যদি জীবিত থাকে তাহলে তো মাঝে মধ্যে হা না কিছু একটা তো বলতে হবে। যদি আপনারা হা না কিছুই যদি বলেন তাহলে মনে করব যে আসলে আমি ভুল করে প্যান্ডেল কবরস্থানের উপর করা হয়েছে। এই জন্য মাঝে মধ্যে হা না তো বলবেন ইনশাল্লাহ।
আপনাদের গলার কি পরিমাণ আওয়াজ আছে শুরুতে আমি একটু টেস্ট করে নিই, তারপরে শ্রোতা বক্তা উভয়ে মিলে ঝিলেই আলোচনা হবে, নাকি বলেন? শুধু আমার একা খাটাবেন, আপনারা কিছু বলবেন না, এটা তো বেইনসাফি হয়ে যাবে। এজন্য আমরা সকলেই একটু রবের নামের তাকবীর দিয়ে নিজেদেরকে জাগ্রত করে নিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। যাক, আপনাদেরকে আপাতত জাগনা করা গেল। ইনশাল্লাহ আমরা কোরআন থেকে আলোচনা শুনব। ভাই, আমরা কোরআনের মাহফিলে আসার কারণে বলেন তো দেখি, কোরআনের চাইতে দামি গ্রন্থ এই পৃথিবীতে আর দ্বিতীয় একটা আছে? ভবিষ্যতে আসবে, ইতিপূর্বে ছিল, কখনো ছিলও না, সামনেও আসবেও না। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শুধু গ্রন্থই নয়, বরং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের বাস্তবমুখী যেই সমস্যাগুলো আমরা এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে ফেস করি, এই সমস্যাকে সমাধান দেওয়ার জন্য কোরআনকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়ার পর থেকে নিয়ে পৃথিবীর শেষ দিন, যতদিন কোরআনে পাতার মধ্যে কোরআনে কারিমের লেখা থাকবে, ততদিন আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের আগত সমস্ত সমস্যা প্রবলেম যত হবে তার সমাধান আছে না নাই? যারা বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের সমস্যা দিয়ে কোরআনকে সুশোভিত করেছেন না করেছেন? করেছেন। এখন কথা হচ্ছে ভাই, আমাদের ঘরে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় আল কোরআন কারীম আছে না নাই? কোন মুসলমানের ঘরে কোরআন পাওয়া যাবে না এরকম ঘর আমার মনে হয় খুবই কম। প্রত্যেক ঘরে কোরআন আছে, নাকি বলেন? প্রত্যেক ঘরে কোরআন আছে। কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে একটা জিনিস বাছ বিচার করলে একটা জিনিস প্রতীয়মান হয় যে পৃথিবীতে সুখী মানুষের তালিকা করলে 1 নাম্বার তালিকা হচ্ছে সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, কানাডা, আমেরিকা, তাদের নামগুলো উঠে আসে, নাকি ভাই? আপনারা জানেন কি না, পৃথিবীর সুখী মানুষের তালিকায় সব উন্নত ইউরোপের দেশগুলো। ভাই আপনারা কথা বলেন না, এই বাচ্চাদেরকে একটু থামাইয়ে দেন, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট কথা। পৃথিবীর সুখী মানুষের তালিকা করলে সব ইউরোপের মানুষ, সৌদি আরবের মানুষ, পাকিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, বাংলাদেশের মুসলমান, এদের কি তালিকাতে নাম আছে? জোরে বলেন, আছে। কিন্তু আল্লাহ কোরআনকে কেন নাজিল করেছিলেন? আল্লাহ কোরআনে দত্তহীন কণ্ঠে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে সমস্ত জুলমত, অনাচার, অত্যাচার, অশান্তিকে দূর করার জন্য আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে কোরআন থাকবে, যাদের ঘরে কোরআন নাই তারা সুখী, আমাদের ঘরে কোরআন থাকতে আমরা অসুখী। আসলে ঘটনাটা কোথায়, ঝামেলাটা কোথায়? কোরআন আমাদেরকে সুখ কেন দিতে পারতেছে না? আসলে বলেন তো দেখি, কোরআনের দোষ নাকি আমাদের দোষ? হ্যাঁ, নিজের দোষ মনে যে মেনে নিতে পারে সে হচ্ছে শুধু মানুষ না, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমই অপরাধী, তবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার ভুলকে, দোষকে যে অকপটে মেনে নেয়। কোরআনের কোনো দোষ নাই, সমস্ত দোষ কাদের ভাই? যদি আমাদের দোষ না হতো তো পৃথিবীর সুখী মানুষ তো আমরা থাকতাম। কারণ কোরআন 1450 বছর পূর্বে আমরা তো কি অসুবিধায় আছি। আইয়ামে জাহেলাতের যুগ নামে একটা যুগ ছিল, যে যুগ আপনারা চেনেন, জানেন সেই যুগে কি ছিল, কত বর্বর ছিল, কত মূর্খ ছিল। আপনাদেরকে সিম্পল কিছু এক্সাম্পল দিয়ে আমার আলোচনা শুরু করব। ওই যুগের মানুষগুলো কি পরিমাণ মূর্খ ছিল ইতিহাসের কিতাবে পাওয়া যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা নবী পৃথিবীর থেকে চলে যাওয়ার এই মাঝের 400-450 বছর গ্যাপ থাকার কারণে, দিনের তালিম তাদরিস না থাকার কারণে মানুষ এই পরিমাণ মূর্খ হয়ে গেল
1450 বছর পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে। আমরা জাহিলিয়াতের যুগের মানুষের দুর্নাম, তাদের ধ্বংসাত্মক, তাদের কালচারকে এখনো মানুষ ঘৃণার চোখে দেখে। ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন একটু আমরা ইতিহাস থেকে শুনি ওই যুগের মানুষ কেমন বর্বর ছিল, কেমন মূর্খ ছিল। কিতাবের মধ্যে লিখেছেন ঐতিহাসিকগণ, আল বিদায়া নিহায়ার মধ্যে বর্ণনা করেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন মূর্খ ছিলাম, এমন বর্বর ছিলাম, আমরা পাথরের পূজা করতাম। কিসের পূজা করে বলেন? পাথরের পূজা করে। পাথর পূজা করে, পাথর পকেটে রেখে দেয়, টয়লেটে গেলেও পাথর নিয়ে যায়। আবার কি করে? চলতে ফিরতে বাজারে দোকানে পাথরকে সাজায় রাইখা দেয়। যখন বিপদে পড়ে তখন পাথরকে বলে, আমাকে বিপদ থেকে রক্ষা করো। কি পরিমাণ মূর্খ চিন্তা করেন। আরে নর্মাল সেন্সে তো বোঝা যায় একজন পাথর হচ্ছে জড় বস্তু, নিজেই নিজের কোনো কিছু করতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। কেমন করে একটি পাথর আর একজন মানুষের বিপদ থেকে উদ্ধার করবে? নিজেই তো বিপদে পড়ছে। ধরে বলেন ঠিক কিনা? কারণ একজন পাথরকে তুইলা যদি ঢিলা কুলুপ করে, পাথর কি বাঁচাইতে পারবে না পাক থেকে? কোনোদিনও পারবে না। পাথরের ওই কোনো সক্ষমতা নাই। পাথর জীবনেও কোনোদিন পারবে না যে নিজেকে অন্যের অত্যাচার থেকে নিজেকে বাঁচাবে। যদি পাথর নিজেকে বাঁচাইতে পারতো তাহলে রাস্তার উপরে এত পরিমাণ প্রেসার দিয়ে মানুষ রাস্তা বানাইছে। পাথর বলবো যে আমি এত ওজন আমি বহন করতে পারবো না, দৌড়ে রাস্তার থেকে পাথর একটাও থাকতো না, বাড়িতে চলে যেত। তাহলে এত বড় মূর্খ আমরা বুঝি। হাজার হাজার পাথর নিজের কোনো উপকার করতে পারে না। ওই পাথরকে যদি পূজা করে, ওই পাথর কেমন করে আপনার উপকার করবে এটা আমরা বুঝি। আমরা কি অনেক শিক্ষিত নাকি? জোরে বলেন। আমরা বুঝি একটা পাথর যেটা জড় বস্তু, তাকে পূজা করা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাথরের পূজা করতাম এমন কইরা কইরা। আবার কি করতাম? রাস্তাঘাটে চলতে ফিরতে পকেটে একটা সইরারে নিয়মিত পূজা করি। তো কি করছি? পেশাব করতে বসছি, বালুর মধ্যে পেশাব পড়ে গেছে, বালুর মধ্যে থেকে আর একটা নতুন সুন্দর পাথর বের হয়েছে। তো আগের খোদাটা বাদ দিয়ে আবার নতুন পাথর ওইটারে খোদা বানায় পূজা করা আরম্ভ করছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। চিন্তা করেন কি পরিমাণ বোকা ছিল। একটা জড়বস্তু পাথর কোনোদিনও কোনো মানুষের উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু এই পাথরটাকেও পূজা করতো। কত বড় মূর্খ ছিল চিন্তা করেন। শুধু কি তাই, সিরাতের ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় আগের যুগের নারীদের, মা বোনদের কখনো যদি মাসিক ঋতুস্রাব হইতো, পিরিয়ড হইতো, তো নিজের বাড়িতে একটা পতাকা লাগায় দিত। তার মানে বুঝাইতো, সংবাদ দিত, দেখো এই বাড়িতে একজন মা, একজন নারী, তার এখন পিরিয়ডের সময় হয়েছে। আপনারা জানেন এমন একটি সময় যখন নারীগণ নাপাক থাকে। ঠিক তারপরে যখন পবিত্র হয় তখন প্রত্যেকটা নারী সন্তান সম্ভাবনার একটি সময় চলে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। উপরে পতাকা লাগাইয়া সবাইরে দাওয়াত দিত, আসো আসো আমার স্ত্রীর সাথে তোমরা খারাপ কাজ করে আমাকে একটা সন্তান উপহার দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। চিন্তা করেন, আমাদের স্ত্রীর দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই, ঠিক কিনা? জোরে বলেন। কারণ আমার স্ত্রী হচ্ছে একমাত্র আমার জন্য নিয়ামত। আমার স্ত্রীকে দুনিয়ার কোনো মানুষ দেখবে, এটা কখনোই কোনো মানুষ মেনে নিতে পারে না, পাগলেও মানবে। কিন্তু আর এত বড় মূর্খ, গাছের উপর একটা পতাকা লাগাই দিত যে আসো আসো আমার স্ত্রী সন্তান সম্ভব হবে, আসো। তাহলে চিন্তা করেন আরবের মানুষগুলো কি পরিমাণ মূর্খ ছিল। মানুষের সন্তান জীবন্ত পুঁতে ফেলা যাদের কাছে ছিল একটি বিলাসিতা মাত্র। মানুষকে হত্যা করা ছিল সাধারণ ফ্যাক্টর। যুদ্ধ বিগ্রহ যাদের কাছে মামুলি ব্যাপার ছিল। কত মামুলি ব্যাপার ছিল। আপনি একটা জিনিস চিন্তা করবেন, কতটা মামুলি ব্যাপার ছিল। একজনের বাড়ির মুরগির বাচ্চা আর একজনের বাড়িতে গেছে, তো সে ভুল কমে মুরগির বাচ্চাটা মেরে ফেলছে। ও আবার কি করছে, ওর বাড়ির আর একটা ছাগলকে মেরে ফেলছে।
ও এসে ওর বাড়ির একটা উটকে মারছে, ও এসে ওর বাড়ির একজন মানুষকে মারছে। এরকম মারতে 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 যুদ্ধ বিগ্রহ বেজে গেছে, গোত্র গোত্র এক যুদ্ধ। মুরগির বাচ্চাকে কেন্দ্র করে 27 বছর হয়েছে হারবুল ফিজার নামে ইতিহাসের পাতায় লিখে রাখছে। তাহলে চিন্তা করেন কত বড় মূর্খ মানুষ, এর চাইতে বর্বর আর হতে পারে না। মুরগির বাচ্চা নিয়ে এক যুদ্ধ কত বছর করছে জোরে বলেন, জোরে বলেন কত বছর? 27 বছর। শুধু কি তাই, যুদ্ধ শেষ হওয়ার পর যখন মুরব্বীরা মইরা যায়, যাবার সময় সন্তান নাতি পুতিকে ওসিয়ত করে যায়, আমি তো চলে গেলাম, যুদ্ধ তো শেষ করতে পারলাম না, তাইলে একটা কাজ করবা, আমার মৃত্যুর পর তোমরা এই যুদ্ধটা চালায় যাবা, রক্তের বদলা নেওয়া লাগবে, ওসিয়ত করে যাইতো। জাহেলাতের যুগের মানুষ কত মূর্খ ছিল ভালো করে শুনেন। একমাত্র নারীদের হাতে অস্ত্র তুলে দিতে পারতো না বলে নারীদেরকে তারা জীবন্ত হত্যা করত। কত বড় মূর্খ ছিল চিন্তা করেন। অথচ ইসলাম আসার পর আল্লাহ তাআলা নারীদেরকে এমন ইজ্জত দিয়েছে, রাসূল বলেন যদি কোনো মানুষের ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, আর ওই কন্যা সন্তানকে মানুষ করে যদি কোনো বাবা যদি ভালো করে যদি একটা ভালো পাত্রস্থ করতে পারে, দিনদার বানাইতে পারে, তো আল্লাহ তাআলা তাকে ওই একটা কন্যার বিনিময়ে একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। সাহাবী বলে রাসূলুল্লাহ দুইটা হলে কি হবে? আছে না সমাজে দুইটা মেয়ে, আছে না নাই? এক কন্যার বাদে আর একটা মেয়ে হয়, আছে না নাই? দুইটা কন্যা হইছে, রাসূল বলেন দুইটা জান্নাত। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা কন্যা যদি হয় কয়টা জান্নাত? বলে তিনটা জান্নাত। সুবহানাল্লাহ কইবেন না? যদি কোনো মানুষের যদি 4টা কন্যা সন্তান যদি হয় তাহলে তার কয়টা জান্নাত বাবা? কিন্তু আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে কন্যা সন্তান হইলে মুখ কালা করে, এমনও রেকর্ড এই বাংলাদেশে আমরা পেপার পত্রিকাতে দেখেছি। বারবার কন্যা সন্তান হওয়ার কারণে পুত্রবধূকে শাশুড়ি শ্বশুররা তালাক দিতে বাধ্য করেছে, আছে না নাই? চিন্তা করেন মানুষ তো মূর্খ কত হয়। বলেন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা দুনিয়ার মানুষের হাতে না আমার আল্লাহর হাতে? যেটা ডিসিশন আল্লাহ নিবে, তার উপর দিয়ে যদি কোনো মানুষ যদি অসন্তুষ্ট হয়ে বারবার কন্যা হওয়ার কারণে যদি তার পুত্রবধূকে যে তালাক দেয়, এর চাইতে জালেম, এর চাইতে নির্বোধ মূর্খ আর দুনিয়াতে একটাও হতে পারে? কিন্তু আমাদের সায়েন্স কি বলে জানেন? সায়েন্স বলে যে পুরুষের সক্ষমতা কম তাদের নারী হওয়ার সম্ভাবনা বেশি, যে পুরুষের সক্ষমতা বেশি তার পুত্র হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এদিকে বোঝা গেল যে বেটার বউরে তারাইছে শাশুড়ি আর শ্বশুরি, আসলে দোষ বউয়ের নাকি তার ছেলের? জোরে বলেন দোষ কার? ছেলের দোষ হইব। এখন ছেলের দোষের শাস্তি কন্যাকে দিচ্ছে, একজনের শাস্তি আর একজনকে দিচ্ছে, কত বড় জালেম আপনি তাইলে চিন্তা করেন। আছে না নাই আমাদের সমাজে? এই কাজটা কি করা যাবে? জোরে বলেন করা যাবে? ভাইয়ের আমার এবার তো গেল হচ্ছে তাদের সামাজিক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এক সাহাবী বলে রাসূলুল্লাহ আমরা এত বড় মূর্খ ছিলাম, এমন নির্বোধ ছিলাম, আমরা আপন মায়ের সাথে জিনা করার জন্য আমরা মায়ের পিছনে পিছনে ধাওয়া করে বেড়াইছি, এমন ইতিহাস আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, তাই না? এটা এই যুগে হয়। এই তো কয়েকদিন পূর্বে গাজীপুরের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক বাবা তার কন্যাকে মাদ্রাসায় নিয়ে যাইতে জঙ্গলের মধ্যে গিয়া বাবার হাতে কন্যা ধর্ষণ হইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন যে হুজুর আপনি আমাদেরকে জাহিলের যুগের তালিম দিতেছেন, আমরা বুঝি খুব ভালো যুগে অবস্থান করতেছি। যে দেশে বাবার হাতে বাবার কাছে কন্যা সন্তান ধর্ষিতা হতে পারে, ধর্ষণ হতে পারে, আপনি এই যুগকে জাহিলাতের যুগের সাথে তুলনা করলে ভুল হবে না। এটা জাহিলাতের যুগের চাইতে এই দেশ নিচে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরে এটা তো একটা টিভির খবর বললাম। বৃদ্ধ 80 বছর তারা জেলে ঢুকাইছে আর এক বৃদ্ধকে ধ্বংস করার জন্য। আমাদের রুচি, আমাদের আখলাক এত নিচে চলে গেছে। কিসের জন্য চলে গেছে ভাই?
কেন চলে গেছে? দোষ কোথায়? কারণ আজকে মুসলমান আমরা কোরআন শুধু পড়ার একটা কিতাব হিসেবে ধরে নিছি, যে কোরআন শুধু পড়মু, নামাজে পড়মু, হুজরা পড়বে, শুধু শুনমু। এই চিন্তা চেতনা লালন করার কারণে, কোরআন আমাদের ঘর থেকে বিদায় হওয়ার কারণে আবার জাহিলিয়াতের যুগের জুলমাত, অন্ধকার আবার এই দুনিয়াতে ফিরে আসছে। আপনি আজকে কল্পনা করতেছেন গাজীপুরের ঘটনা, কালকে দেখবেন আপনার এলাকাতেও ঘটবে, যদি আপনারা কোরআনের আলোয় নিজেকে আলোকিত যদি না করেন। জোরে বলেন ঠিক কিনা ভাই? কথা বুঝতে পারছেন? এজন্য ভাই, কোরআন পৃথিবীতে 1450 বছর পূর্বে কি পরিমাণ অন্ধকার সময় আসছে, মাত্র অনলি 23 বছরের সলিউশনে, 23 বছরের কোরআনের সলিউশনে আল্লাহ তাআলা ওই যুগকে কত সোনালী যুগ বানায় দিছে, কত স্বর্ণের যুগ বানায় দিছে, আপনি কল্পনা করতে পারবেন না। রাসূল বলেন, খয়রুল কুরুনি কারন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। পৃথিবীতে যদি স্বর্ণের যুগ থাকে, আমি রসুলের যুগ, খেলাফায়ে রাশিদিনের যুগ, এরপরে যত যুগ আসবে নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে। তাহলে আপনি চিন্তা করেন, 1450 বছর পার হয়ে গেছে বিশ্বনবীর চলে যাওয়ার পরে পৃথিবী কি পরিমাণ খারাপ হয়েছে, আপনি তাহলে চিন্তা করেন। কিন্তু আমরা মনে করতেছি যে প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ, প্রত্যেক বাড়ি বাড়ি মাদ্রাসা, সবকিছু হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের ঘরগুলো আলোকিত হইতেছে না দিন দিন অন্ধকার হইতেছে? কারণ আগের যুগের মা বোনেরা দেখতাম, আগের যুগে মানুষ তৈরি হইতো, কি হইতো? সকালবেলা প্রত্যেক গ্রামের মধ্যে দিয়ে গেলে দেখা যাবে যে প্রত্যেক গ্রামের মধ্যে থেকে গুনগুন করে মায়েদের মুখ থেকে কালামে পাকের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। বলেন তো দেখি, আমাদের এই দেশে এখন সকালবেলা ফজরের পর কোনো ঘর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ আর শোনা যায়? কেন শোনা যায় না? কারণ ওই যে প্রত্যেকের কাছে কাছে মোবাইল, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেক স্বামী থাকে বিদেশ, আর দেশের মধ্যে স্ত্রীকে একটি মোবাইল দেওয়া রাখছে। এখন স্ত্রী কি করে? স্বামীর সাথেও কয়, আরো 10 জনের সাথে কথা কইতে কইতে রাত্রি শেষ করে ফেলে। হয় কি হয় না? ঘরের মধ্যে টিভি আর ডিশ অ্যান্টেনা দিয়া 50টা 100টা চ্যানেল লাগায় রাখছে, একের পর এক চ্যানেল নাটক, এইটা দেখতে দেখতে রাত্রি ফুরায় ফেলে। বলেন তো, যদি রাত্রি যদি মোবাইলটি পায় আর টেলিভিশন দেখাই যদি ফুরায় ফেলে, সকালবেলা ঘুম থেকে উঠবে, কোরআন পড়বে, সকালবেলা উঠবে আর ফজরের নামাজ পড়বে, এরকমটি কখনো সম্ভব হবে? কারণ ঘুমাই তো আজান দেওয়ার সময়, যখন ফজরের আজান হয় লাভ পড়ে দেয় ঘুমায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন সকাল 10টার আগে মা বোনের এখন ঘুম থেকে ওঠে না, কোরআন কখন পড়বে? কিন্তু কোরআন এত বড় ফজিলতের কিতাব, কয়েকটা কোরআনের বৈশিষ্ট্য আপনাদেরকে শোনায় দিই। একজন মানুষ যখন পাপ করে, তখন তার দিলের কলবের মধ্যে একটা কালো দাগ পড়া যায়। এখন বলবেন, হুজুর কালো দাগ পড়ে তাতে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে, রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন তোমাদেরকে বিচার করব, আগে আমল দেখার আগে আমি বান্দার কলবের মধ্যে দৃষ্টি দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কোথায় নজর দিবেন? লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমার শরীর কত সুন্দর আমি আল্লাহ ওইটা কিন্তু দেখবো না। তোমার বডি কত সুন্দর, কত ফর্সা, কত উঁচা, কত টাকা আর ধনের মালিক, কিচ্ছু কিন্তু আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ তোমার বান্দা কলবের মধ্যে তাকায় দেখবো। এখন যদি আল্লাহ কলবের মধ্যে তাকায়, যদি দেখে ওর কলবের মধ্যে খালি দাগ পড়া, কথা বুঝছেন? একটা মিথ্যা কথা বলবেন তো আপনার কলবের মধ্যে সঙ্গে সঙ্গে একটা দাগ পড়ে যাবো। আপনি যখন মিথ্যা কথা বলবেন একটা দাগ পড়বে, গালি দিবেন একটা দাগ পড়বে, গীবত করবেন দাগ পড়বে, অন্যের মাল আত্মসাৎ করবেন দাগ পড়বে, অন্যের সাথে বাটপাড়ি করবেন দাগ পড়বে। বলেন তো দেখি, এই দুনিয়ার যত গুনাহ আছে, কোনো মানুষ আপনি হাত তোলা কইতে পারবেন হুজুর আমার একটাও গুনাহ নাই কইতে পারবেন? তাহলে গুনাহ ছাড়া মানুষ আছে? তার মানে আমাদের গুনাহ আছে, আলেম তারও গুনাহ আছে, গায়রে আলেম তারও গুনাহ আছে, বালেগ হওয়ার পর থেকে আমাদের সবার গুনাহ আছে, সব গুনাহগার আমরা। তাহলে বোঝা গেল গুনাহ করি আর কলবের মধ্যে একটা করে দাগ বানাই নেওয়া যায়। এখন বলেন দেখি, এই দাগ নিয়ে যদি আল্লাহর কাছে যদি যারাই বলেন, আল্লাহ আমাদের জান্নাত দিব না জাহান্নামে দিব?
হাতে জান্নাতের টিকিট দিব না পিঠা দিব আচ্ছা মতে? জোরে বলেন কি দিব? এই জন্য ভাই এখন যখন বান্দা গুনাহ করবে আর দাগ পইরা যায়, এই দাগগুলো আপনি মুছবেন কি দিয়া? মোছার দরকার আছে না নাই? কারণ আপনার কলবের আত্মার দাগগুলা যদি আপনার গালের দাগ আল্লাহ দেখবে না, কপালের দাগ দেখবে না, হাতের দাগ আর পায়ের দাগ আর শরীরের দাগ দেখবে না, আল্লাহ কি দেখবে? কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা তোর কলবকে কেমন করে বানায় নিয়ে আসছস, তোর কলম দেখবো আর তোর আমল দেখবো। এখন কলবের দাগ নিয়ে যদি কবরে যান, কবরে গেলে কলবের দাগ মোছার কোনো অপশন নাই। কিয়ামতের ময়দানেও দাঁড়াইলে কলবের দাগ মোছার কোনো অপশন, যারা বলেন কথা বুঝতেছেন, আছে? এখন আপনি দাগগুলো মুছবেন কিভাবে? রসুল আরবি বলেন ওয়ামহা বিহিল খাতায়া, যখন কোনো ব্যক্তি যখন কালামে পাকের তিলাওয়াত করবে, তো কালামে পাকের তিলাওয়াতের বরকতে, কালামে পাকের নূরের বরকতে বান্দার কলবের মধ্যে গুনাহের দাগগুলাকে আল্লাহ হুইল দেয়া, সাবান দেয়া যেরকম কাপড় ধুইলে কাপড়ের ময়লা চইলা যায়, যখন একজন মানুষ কালামে পাকের তিলাওয়াত করবে আর শুনবে, আল্লাহ তাআলা কলবের গুনাহের দাগগুলো ধুইয়া মুছা পরিষ্কার আল্লাহ বানায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে কি পাওয়ার আছে আপনি চিন্তা করেন? আপনার দিলগুলাকে আপনি পরিষ্কার একদম আয়নার মতো ঝকঝকা বানাই দিবে, এত বানাই দিবে আপনার দিলটা এত পরিষ্কার করবে। মানুষের চোখ হলো দুইটা ভাই, কয়টা? জোরে বলেন কয়টা? একটা এই চোখ, একটা দিলের চোখ। এই চোখ দিয়ে শুধু দুনিয়াটা দেখতে পারবো। আর যদি আপনার যদি দিলের চোখটা যদি খুইলা যায়, আপনি বসবেন এইখানে, আপনার ভিডিও কল লাগবেন, আপনি আমেরিকা কি আছে আপনি সব দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়তে পড়তে কি হয়? দিল আয়না হয়ে যায়।